বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এলাম ক্যারট ডিলাইটের এই রেসিপিটা। বন্ধুরা, গাজর দিয়ে তো আমরা অনেকে অনেক রকমের রেসিপি করে খেয়েছি, কিন্তু একবার গাজরের এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিই। ক্যারট ডিলাইট রেসিপিটা করার জন্য আমি সবার প্রথমে 3টে গাজর খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। আমি এই গাজরগুলো এবার এক একটা করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। ওপর থেকে ছুরির সাহায্যে হালকা করে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়ে গাজরের খোসাটা কেটে নিতে পারেন। গাজরের খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়ে আমি গাজরের মুখটা আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। বাকি গাজরটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে আজকে রান্নাটা করব বা রেসিপিটা করব। আপনারা ইচ্ছা করলে গাজরটা গ্রেট করে নিয়েও এই রেসিপিটা করতে পারেন। তবে আমার এরকম কেটে কেটে টুকরো করে নিয়ে করলে সুবিধা মনে হলো, তাই আমি আজকে এইভাবে গাজরটা কেটে নিয়ে তবেই করব। একটা গাজর কেটে নিয়েছি, সেটা আবার একটা বাটির মধ্যে তুলে রাখছি। বাকি যে গাজরগুলো আছে সেগুলো একই রকমভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছুরি দিয়ে খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়ে আমি টুকরো করে নিচ্ছি। খুব বেশি খোসা ছাড়ানোর দরকার হবে না, খুব ভালো করে ধুয়ে নিলেই হবে। দেখুন, সমস্ত গাজরের টুকরোগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি এই গাজরের টুকরোগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটা সিটি দিলে খুব ভালোভাবে এই গাজরের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, গাজরের টুকরোগুলো সেদ্ধ করে নিয়ে আমি চলে এলাম। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই সেদ্ধ করা গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে সুগার পাউডার বা চিনি গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। এরকম মাঝারি সাইজের চামচের 3 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ এলাচের গুঁড়ো। আর যে গাজরের জলটা ছিল সেটা দিয়ে আমি খুব মিহি করে গাজরের একটা পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এলাম। এবার এই গাজরের পেস্টটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যে কড়াইটার মধ্যে আমি রান্নাটা করব সেই কড়াইয়ের মধ্যে আমি ছাঁকনি দিয়ে গাজরের পেস্টটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিয়ে যদি এই রেসিপিটা করা হয় তাহলে খুব ভালো হয় রেসিপিটা। এটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে ছোটো কাপের 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা জল নিয়ে নিলাম। তার মধ্যে 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি আগে নর্মাল জলের মধ্যে গুলে নিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে এই গোলা কর্নফ্লাওয়ারটা আমি গাজরের মধ্যে দিয়ে দেব। এবার একটা হুইস্কার দিয়ে গাজরের পেস্টটা আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর গাজরের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ঘিটা দিয়ে আবারও আমি হুইস্কার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার চলুন রান্নায় যাওয়া যাক। গাজরের কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করে গাজরের পেস্টটা রান্না করে নেব। দেখুন, গাজরের পেস্টটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গাজরের পেস্টটা আমি অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে রান্না করে নেব। খুব ভালো করে রান্না করে নিয়ে ঘন করে নিতে হবে। দেখুন, ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এর বেশি যদি ঘন করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, আর বেশি পাতলা করলে জমবে না। এরকম ঘনত্বের রাখতে হবে। এবার আমি কড়াইটা নামিয়ে রেখে নিয়েছি। এবার খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা বক্স নিয়ে নিচ্ছি। আমি সোনপাপড়ির বক্সের মধ্যে আজকে আমি এটা বসাবো।
ক্যারট ডিলাইটটা আমি সেট করব। তার জন্য আমি হাফ চামচ ঘি নিয়ে খুব ভালো করে ঘিটা বুলিয়ে দিলাম পুরো বক্সটার মধ্যে। তারপর কিছুটা নারকেলের গুঁড়ো, শুকনো যে নারকেলের গুঁড়ো আছে সেই গুঁড়োটা এভাবে দিয়ে চারিপাশটা একটু লাগিয়ে দিচ্ছি। এতে এই গাজরের বরফিগুলো দেখতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি উঠে চলে আসবে। এবার ঠান্ডা করে নিয়ে আমি এই বক্সের মধ্যে মিশ্রণটা পুরোটা ঢেলে দেব। আমি এরকম বক্সের মধ্যে করেছি, আপনারা চাইলে ছোট ছোট বাটির মধ্যেও করতে পারেন। এবার খুন্তি দিয়ে চারিপাশটা খুব ভালো করে সেট করে নিয়ে একটু ট্যাপ করে দেব, তাহলে ভেতরে একটু ফাঁকা থাকবে না। আর উপর থেকে আবারও একটু আমি নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি বা শুকনো গুঁড়ো নারকেল দিয়ে দিচ্ছি। এভাবে নারকেলের গুঁড়ো দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু গাজরটা শুকনো শুকনো হয়ে যাবে। এবারে একটা খুন্তি দিয়ে ওপর থেকে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়োগুলো। এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর ফিরে এলাম। খুব ভালো করে গাজরের এই পুডিংটা বা গাজরের বরফিটা সেট হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে গাজরের বরফিটা বের করে নিয়েছি। ছুরির সাহায্যে আমি এবার পিস পিস করে কেটে নেব। আমি মাঝখান থেকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো পিস করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু এইভাবে কেটে যাবে ছুরি দিয়ে। লম্বায় আমি কেটে নিয়েছি, তারপরে ছোট ছোট পিস করে নিচ্ছি। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে কিন্তু গাজরের এই রেসিপিটা অসাধারণ খেতে হয় আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এই রেসিপিটা। দেখুন প্রতিটা পিস খুব সুন্দরভাবে উঠে এসছে। বন্ধুরা, আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে গাজরের এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে ক্যারট ডিলাইটগুলো সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। গাজরের এই পুডিংটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখা যায়। দেখুন কতটা সফট হয়েছে আর খুবই জুসি কিন্তু হয়েছে খেতে, আর অসাধারণ খেতে হয়েছে। বন্ধুরা, আপনারাও এইভাবে এই গাজর দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে গাজরের এরকম একটা খাবার পেলে। দেখুন এবারে আমি একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। বন্ধুরা, ক্যারট ডিলাইটের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখতে দেখতে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।